একটা প্রশ্নের উত্তর কি আপনারা দিতে পারবেন? এটা দরকার আমার। সেটা হলো, যদি 8 দলীয় জোট না হতো, জামায়াত কিন্তু 300 আসনেই ইলেকশন করত। স্বাভাবিক না? খুব স্বাভাবিক। 300 আসনে ভোট করলে জামায়াত টোটাল ভোটের, কাস্টিং ভোটের 3/1 ভোট নিশ্চিত পেত। এখন পাবে না? পাবে। কিন্তু কিছু কিছু আসনে এখন ওই যে চরমনাই, মামুনুল হক হুজুর, এনসিপি, এই প্রার্থীদের কাউন্টিং এ ভোটটা চলে যাবে না, ওই ভোটগুলা কাউন্ট হবে এনসিপির ভোট হিসেবে। এখন ধরেন প্রায় অর্ধেক ভোট কম প্রদর্শিত হবে জামায়াতের জন্য। এখন এত আসন ছেড়ে দিয়ে জামায়াত কি ভুল করলো কিনা, আমারও একটা ভাবনা আছে। আপনাদের ভাবনাটা কি? এটা কি ভুল হলো জামায়াতের জন্য? ছাড় তো দিতেই হবে, কিন্তু ছাড়টা বেশি হয়ে গেল কিনা? এখন রাজনীতি তো 12ই ফেব্রুয়ারির না, রাজনীতি তো আরো লম্বা সময়ের। জামায়াতের অধীনে এখন ইলেকশন করবে কর্নেল ওলি, মামুনুল হক হুজুর, যে গোত্রের লোকেরা চিরকাল জামায়াতের বিরোধিতা করেছে, পীর সাহেব হুজুর চরমনাই, যারা জামায়াতকে খুব একটা ইসলামিক দল হিসেবেই কাউন্ট করে না অনেক ক্ষেত্রে, নাহিদ, নাসির পাটোয়ারিরা তো জামাতকে অনেক কথা বলেছে। এই জিনিসগুলো কি সাময়িকভাবে গুছিয়ে গেল না? এটা একটা রাজনৈতিক বড় অ্যাচিভমেন্ট জামায়াতের। আর সবচেয়ে বড় কথা কি জানেন? জামায়াতের ভোট ব্যাংক, সাংগঠনিক শক্তি এবং আন্তরিক তৎপরতার উপরে বাংলাদেশের ডান বাম সবাই ভরসা রেখেছে। এই যে ফেইথ, সোশ্যাল ট্রাস্ট, পলিটিক্যাল লাভ, ডিপেন্ড, এটা জামায়াতের একটা বড় অর্জন। এখন কথা হলো, এইটুকু অর্জন করতে গিয়ে জামাত যে ছাড় দিয়েছে, এটা বেশি হয়ে গেল কিনা এটা বলবেন আপনারা। কমেন্ট বক্সে আপনারা এই জিনিসটা লিখতে পারেন, যদি ভিডিওটা সেভাবে ছড়ায় আপনাদের মাঝে। বাংলাদেশের মাঠের রাজনীতিতে জামায়াতের যেমন ভোট বেড়েছে, তেমনি চরমনাইয়েরও কিছুটা ভোট বেড়েছে, এখানে কোনো সন্দেহ নাই। তবে পরবর্তী নির্বাচন, উত্তর পরবর্তী পরিস্থিতি, করণীয় এবং এই বিশ্বাসের প্রতি, ভরসার প্রতি তখন তারা কিভাবে সম্মান দেখায়, সেটাও একটি দেখার বিষয় রয়েছে। এনসিপিকে আমরা যতটা ডিনাই করে মানুষ, আমাদের মতো মানুষেরা, এনসিপিকে ততটা ডিনাই করার মতো না। এনসিপির কিন্তু অটোমেটিক ভোট তৈরি হয়ে আছে, যারা সবার প্রতি বিরক্ত। আওয়ামী লীগের প্রতি তো বিরক্ত ছিলই, বিএনপির প্রতিও যারা বিরক্ত, তরুণ ভোটার, তাদের একটা বিশাল অংশ এনসিপি পাবে, অর্থাৎ এনসিপির ভোট আছে। এখন আপনি ভাবতে পারেন, কই এনসিপির কোনো, আমাদের চিন্তা চেতনা তো নিয়ন্ত্রণ করে কে? ওই প্রথম আলো, 71 টিভি, চ্যানেল আই, এরা। এখন এনসিপি দেখেন, যখন পদযাত্রা করছে না, ওই যে গোপালগঞ্জ, মাদারীপুর, সারা বাংলাদেশে পদযাত্রা করেছে না তারা জুনের দিকে, তখন যে ভাঙা মানুষ নিজের চোখে আমি দেখেছি, অটল অবিচল তারুণ্য। আপনি বুঝেন, একটা রাজনৈতিক দলের নেতার সাথে যার টাকা নাই, স্বার্থ নাই, বয়স 26-27, কোটি কোটি টাকার মালিক না, তার সাথে ছবি তোলার জন্য ছাত্রছাত্রীরা বেহুশ হয়ে গেছে। অটোগ্রাফ, আপনার তারেক রহমানের কয়জনের অটোগ্রাফ নেয়? সাকিব খানের অটোগ্রাফ এখন নেয় মানুষ, অত ওইভাবে নেয়? ওইভাবে হয়? হয় না। এদের অ্যাকসেপ্টেন্স এখন নায়ক নায়িকার চাইতেও বেশি। আপনি আপনার ওই মিডিয়াতে পর্দার, মিডিয়ার 10 ইঞ্চির পর্দায় বা 12-14 ইঞ্চির পর্দায় দেখা যায় না বলে আমরা মনে করি এনসিপি নাই। টেলিভিশনের 12-14 ইঞ্চি কিন্তু বাংলাদেশ না।
টেলিভিশনের 12-14 ইঞ্চির মধ্যে আপনি বাংলাদেশ দেখেন না, সেখানে কি দেখেন? টেলিভিশনের মালিক কিভাবে সেটা দেখেন। টেলিভিশনের হেড অফ নিউজ বামপন্থী শয়তান ভারতপন্থী আওয়ামী লীগের দালালেরা কিভাবে, তারা তো এখনো আছে সেখানে, আপনি সেটা দেখেন। আমরা সেটা দেখি। সেই 14 ইঞ্চিকে বেস করে যদি আমরা বাংলাদেশের পরিস্থিতির কথা ভাবি, তাহলে সঠিক ভাবনাটা আসবে না, খুব স্বাভাবিক। সো একজন নিউজ প্রেজেন্টার যে নিউজটা দেয়, সে তার পছন্দ মতো দেয়। সে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের মতো নিউজ দেয়। সে বিএনপিকে ভালোবাসে, বিএনপির মতো নিউজ দেয়। এনসিপির তো টেলিভিশন চ্যানেল নাই, সো এনসিপি সেখানে কাভার পাবে না, এটা খুবই স্বাভাবিক। এদেশে কি এনসিপির কয়জন বুদ্ধিজীবী আছে? এনসিপির ছেলেরাই যে টক শো করে, তাই আমরা শুনি। মাশাআল্লাহ, তাদের যে ডেলিভারি, এই ডেলিভারি কোন রাজনৈতিক দলের নাই, জামাতেরও নাই। এনসিপির লোকেরা যেভাবে প্রেজেন্ট করে, নিজের পরিস্থিতি যেভাবে মোকাবেলা করে, তাচ্ছিল্যের সাথে উড়াই দিতে পারে, বলে দিতে পারে সত্যটা। হ্যাঁ, এই জিনিসটা একটা বড় অ্যাসেট। এগুলো একটা রাজনৈতিক দলের অ্যাসেট না, এখন ওই রাজনৈতিক দলের অ্যাসেট বলে এটা জামায়াতের অ্যাসেট। এই কারণে অনেকের অনেক রকম কাউন্টিং থাকতে পারে, হিসাব থাকতে পারে, চিন্তা ভাবনা, অ্যানালাইসিস, ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। যে মানুষগুলো আমাদের মতো কয়জন ভিডিও বানায়? লাখে একজন। আমার ভাবনায় কি সব সঠিক হবে? না। এমন অনেক মানুষ আছে খুব সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারে, কিন্তু তিনি মতামত কোথাও থ্রো করেন না, শো করেন না। সেই মতামতটাই আমাদের জানা দরকার। আমি আমার ভিডিওর কমেন্টসে এত চমৎকার সব পরামর্শ দেখি, দু একজন গালিও দেয় মাঝে মাঝে, এত চমৎকার সব পরামর্শ দেখি যেটা আমি অনেক 30-32 বছরের নিয়োজিত প্রফেসরের মধ্যে আমি এ ধরনের কথা শুনি না। 20 বছর ধরে রাজনীতি করে তাদের মুখে এরকম কথা পাই না আমি। এটা আমার একটা সৌভাগ্য, এই যে আপনাদের সাথে মতামত আদান প্রদান হয়। এই কারণে আপনাদের কাছে আমার আন্তরিক জিজ্ঞাসা যে আসলে আমার দৃষ্টিতে মনে হয় খুব একটা ভুল করে নাই। আপনাদের দৃষ্টিতে কোনো পয়েন্ট নতুন থাকে কিনা এটা যদি জানতে পারি, আমার কাছে ভালো লাগবে। মতামতের সংমিশ্রণ হবে। মতামত ভুল হলে মতামতকে ফেলে দেয়া যায়। আমার মতামত ভুল, আমি ফেলে দিতে পারি, তাই না? ইটস নট কোরআন স্ক্রিপ্ট, নট স্ক্রিপ্ট, ইটস নট এ আপনার কোন ধর্ম